ধৈর্য ধরুন, লেগে থাকুন। যে কাজ নিয়ে আপনি একটি কাজ শুরু করে দিয়েছেন, সেই কাজটি আপনি মনোযোগ দিয়ে করুন। দেখবেন সাফল্য আপনার দুয়ারে এসে দাঁড়াবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গত ভিডিওতে এই বেবি ড্রেসগুলোর বাচ্চাদের বয়স এবং প্রাইস সহ আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওটি দেখে এক আপু এই 3টা ড্রেস চয়েস করেছে এবং এই ড্রেসগুলো কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি। তো এখানে 4 বছরের বাচ্চার একটা ড্রেস ছিল আর 7 মাস থেকে 1 বছরের বাচ্চার 2টা ড্রেস ছিল। তো এই 3টা কিন্তু এক আপু নিয়ে নিয়েছে। খুবই রিজনেবল প্রাইসে আমি আপুটাকে এই ড্রেসগুলো দিয়ে দিয়েছি। আসলে ভিডিওর মধ্যে আমি যে প্রাইসগুলো বলেছিলাম সেই প্রাইজেই কিন্তু আমি আপুটাকে ড্রেসগুলো দিয়ে দিয়েছি। আসলে ভিডিওতে দেখানোর জন্য কিন্তু আমি প্রাইসটা কম বলিনি। আসলে এগুলো আমার স্টকে ছিল, তার জন্য স্টক আউট করার জন্য আমি খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো দিয়ে দিয়েছি। আসলে এখন আপনাদেরকে ভালোভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই যে এগুলো আগের ড্রেস ছিল। আসলে এখনের ড্রেস আগের ড্রেস দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, কারণ এখনকার যে ড্রেসগুলো আমি তৈরি করছি সবগুলো ড্রেসের ভেতরে আমি ইনারের কাপড় ইউজ করছি। কিন্তু প্রথম যখন আমি কাজটা করেছিলাম তখন কিন্তু আমি একটা কাপড়েও ইনারের কাপড়টা ইউজ করিনি। আসলে প্রথম অবস্থাতে কিন্তু কোনো কিছুই বোঝা যায় না। যত আপনি কাজটা করবেন, যত মনোযোগ দিয়ে কাজটা করবেন, তত কিন্তু আপনার কাজের কোয়ালিটিটা বেস্ট হবে। তার জন্য কিন্তু এখন আমি আগের কোয়ালিটির থেকে এখন বেস্ট কোয়ালিটির কিছু ড্রেস বানাচ্ছি। আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমি ভিডিওগুলো নিয়ে হাজির হয়ে যাব। একটা আপু কমেন্ট করেছিল, আপু আপনি যে ড্রেসগুলো সেল করেন বা পাঠান, তো সেই ড্রেসগুলোর প্যাকেটিংটা কিভাবে করেন? আমি কিন্তু কোনো আহামরি কিছুই করি না। আমি খুবই সিম্পল ভাবে ড্রেসগুলো প্যাকেটিং করে পাঠিয়ে দেই। আর এখানে দেখুন, এখানে 6টা ড্রেসের মধ্যে কিন্তু 3টা ড্রেস আমি পাঠিয়ে দিয়েছি। মানে একটা আপু 3টা ড্রেস চয়েস করে নিয়েছিল আর এখানে আরো 3টা ড্রেস রয়েছে। দেখুন, এই 3টা ড্রেসের মধ্যে এই 2টা ড্রেস 3 বছরের বাচ্চা পরতে পারবে, মানে 3 থেকে 4 বছরের বাচ্চা এই 2টা ড্রেস পরতে পারবে। আর এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর। আপনাদের যাদের বাসায় 3 থেকে 4 বছরের বাচ্চা রয়েছে, আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন। আর এটা 5 থেকে 6 বছরের বাচ্চা পরতে পারবে এই ড্রেসটি। আর এই সবগুলো ড্রেসের প্রাইস কিন্তু আমি গত ভিডিওর মধ্যে দিয়ে রেখেছি। আপনারা যারা ড্রেসগুলোর প্রাইস জানতে চান অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন। আর ভিডিওর লিংক কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারবেন। তারপর এখানে দেখুন, এখানে আরো একটি ড্রেস রয়েছে। এটা আসলে আমি ড্রয়িংটা করে নিয়েছি হাতের কাজ করার জন্য। তো এই ড্রেসটা এক আপুর কাস্টমাইজড করা ড্রেস। মানে আপুটা আমাকে একটি ড্রেসের পিক দিয়েছিল আর বলেছে সেম ভাবে যেন আমি কাজটা করে দিই। আর কাপড়ের কালারটা আপু চেঞ্জ করেছে, তাছাড়া হাতের কাজের যে ডিজাইনটা রয়েছে সেটা একেবারেই সেম। আমি কিন্তু সব সময় আপনাদেরকে বলে থাকি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রেসগুলো কাস্টমাইজড করে নিতে পারবেন। আর এই আপুটাও সেম কাজ করেছে, আপুর পছন্দ মতো ড্রেসটা কাস্টমাইজড করে নিচ্ছে। আসলে অনেক সময় দেখা যায় যে কাস্টমারদের ড্রেসটাই অনেক বেশি কোয়ালিটিফুল বা অনেক বেশি সুন্দর হয়ে থাকে। তো যাই হোক, এখানে আমি সুন্দরভাবে ফ্রেমটা সেট করে নিচ্ছি। অনেকেই কিন্তু ড্রেসের মধ্যে ফ্রেমটা সেট করতে পারে না। দেখুন আমি কিভাবে ফ্রেমটা সেট করছি। আসলে যখন আপনারা কাপড়ের মধ্যে ফ্রেমটা সেট করবেন তখনই কিন্তু খুব ভালোভাবে সেট করে নেবেন, পরে যেন লুজ বা টাইট না হয়ে যায়। তো কাপড়টা যদি লুজ হয়ে যায়, আপনি সেলাই করার পর কাপড়টা কিন্তু কুঁচকে আসবে, দেখতে একদমই ভালো লাগবে না। আর এখানে দেখুন আমি 3 কালারের সুতা নিয়ে নিয়েছি। এই কাজটা করার জন্য আমি হলুদ, সবুজ এবং সাদা সুতা 3 কালারের সুতা দিয়ে এই কাজটা করব। আর এখানে সবগুলোই কিন্তু সুতি লাচি সুতা রয়েছে। আমি কিন্তু সব সময় এই সুতি লাচিগুলো দিয়েই হাতের কাজগুলো করে থাকি। অনেকেই বুঝতে পারে না, যারা নতুন হাতের কাজ করছে সুতাটাকে কিভাবে ভালোভাবে রাখবে সেটা বুঝতে পারে না। দেখুন সুতাটাকে মাঝখানে কেটে নেবেন, কেটে নেওয়ার পর এভাবে একটি গিট দিয়ে নেবেন। দেখুন এভাবে একটি গিট দেওয়া নেওয়ার পরে কিন্তু কখনোই আপনার সুতাটা এলোমেলো হয়ে যাবে না। তো এইভাবে একটি গিট দিবেন, দেওয়ার পর দেখুন এখানে আমি একটি সুতা বের করছি। এই যে দেখুন কত সহজভাবে আমি একটি সুতা বের করে নিয়েছি। এখন আরো একটি সুতা বের করছি। দেখুন খুবই সহজভাবে আপনারা এইভাবে সুতাগুলো বের করতে পারবেন। কখনোই সুতাগুলো এলোমেলো হয়ে যাবে না বা গিট লাগবে না, কখনোই হবে না এরকম।
তো আমরা যারা হাতের কাজ করি তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। আপনাদের অনেক সহজ সহজ টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তারপর দেখুন এখানে আমি ফুলের কাজটা শুরু করে দিয়েছি। প্রথমে আমি ফুলের মাঝখানের যে সার্কেলটা রয়েছে সেটার মধ্যে শাটিন স্টিচ সেলাই করে দিচ্ছি। দেখুন এখানে আমি 2 তার সুতা নিয়েছি, আপনারা চাইলে এখানে 3 তার সুতা দিয়েও শাটিন স্টিচ সেলাইটা করে নিতে পারেন। তো এটা একটি তারাফুল টাইপের একটি ডিজাইন হয়েছে, এটাকে অনেকেই তারাফুল বলে থাকে। তো এই ডিজাইনটা দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ বেবি ড্রেসটা কমপ্লিট করব। তো দেখুন আমি খুবই সুন্দরভাবে এই শাটিন স্টিচ সেলাইটা করছি। আপনারা সেলাইটা একটু ভালোভাবে করার চেষ্টা করবেন, মাঝখানে যেন কোনো গ্যাপ বা ফাঁকা না থেকে যায়। তারপর সেলাইটা শেষ করে নিয়ে পেছনে একটি গিট দিয়ে নেবেন। দেখুন খুবই সুন্দরভাবে আমি এই গিটটা দিয়ে নিয়েছি। তো এভাবেই কিন্তু একটি কাজ কমপ্লিট করে নিতে হয়। প্রত্যেকটা কাজের শেষে সুতাটাকে একটুখানি বেশি রেখে আপনারা কাটবেন, তাহলে কিন্তু কাজটা অনেক বেশি ভালো হয়। তো দেখুন এখন আমি যে ফুলের পাপড়িটা রয়েছে সে ফুলের পাপড়ির কাজটা করে নিয়েছি। এখানে আমি সাদা সুতা নিয়েছি, তো সুতাটাকে আমি 2 ভাঁজে নিয়েছি, মানে এখানে আমি 2 তার সুতা নিয়েছি। 2 তার সুতা নিয়ে ফুলের পাপড়ির মধ্যেও কিন্তু আমি শার্টেন স্টিচ সেলাইটা করে নিচ্ছি। তো মাত্র কিন্তু 2টা সেলাই দিয়ে আমি এই পুরোটা ড্রেসের কাজ কমপ্লিট করব। আপনারাও যারা 1 থেকে 2টা সেলাই পারেন তারাও কিন্তু এই ড্রেসগুলো সেলাই করে নিতে পারবেন। দেখুন আমি কিন্তু 2টা সেলাই দিয়ে এই ড্রেসটা সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। তো অনেক আপুরাই কিন্তু ভিডিওর কমেন্টে এসে বলে যে হাতের কাজ করতে চাই, যে আপু আপনার সাথে আমি কাজ করতে চাই, আমি কাজ পারি, মানে এরকম কিন্তু অনেকেই বলে থাকে। তবে আমি এই পর্যন্ত যতগুলো কাজ করছি সবগুলো কিন্তু আমি একাই করছি। তবে এখন আমার মনে হচ্ছে যে আমার কিছু কর্মীর প্রয়োজন, কিন্তু সেই কর্মীটাই আমি পাচ্ছি না। মানে আমাদের আশেপাশে যারা রয়েছে আমি একটা মানুষকেও পাচ্ছি না যে তাকে দিয়ে আমি এই কাজগুলো করাবো। আপনারা যারা কাজ করতে চাচ্ছেন আপনারা আমাকে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে এসে মেসেজ দিবেন। যদি আপনাদের বাসা আমার বাসার আশেপাশে হয়ে থাকে বা একটু দূরেও যদি হয়, মানে পাশের এলাকাতেও যদি হয়ে থাকে, তাহলেও আমি আপনাদেরকে কাজটা দিতে পারবো। আর আপনারা তো আমার ভিডিও দেখে কাজ শিখছেনই, আমি চাই আমার কাজগুলো দেখে যেন আপনারাও এই কাজগুলো শিখতে পারেন। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। তো দেখুন এখানে কিন্তু আমি তারা ফুলের কাজটি সুন্দরভাবে শার্টিন স্টিচ সেলাই দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। আর আমি যখন কাজটা করছিলাম দেখুন আমার কাজের মাঝখানে কিন্তু কোনো রকম কোনো গ্যাপ বা ফাঁকা নেই। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে ভালোভাবে সুন্দর করে কাজগুলো করে নেওয়ার। আসলে কাজের ফিনিশিংটা যদি ভালো না হয় তাহলে আপনি যে কোনো কাজই করেন না কেন কাজটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তারপর দেখুন এখানে আমি পাতার কাজটি করে নিচ্ছি। আসলে এখানে খুবই ছোট ছোট পাতা হবে, তার জন্য কিন্তু আমি 6টা 7টা স্টিচ দিয়ে আমি এই এক একটা পাতার কাজ করে নিয়েছি। আর পাতাটা করার জন্য কিন্তু এখানে আমি সবুজ কালারের সুতাটা ইউজ করেছি। আর পাতার মধ্যে ফিশবোন স্টিচ সেলাই দিয়ে আমি পাতার কাজটা করে নিচ্ছি। আশা করছি আপনারাও যদি ভিডিওটি দেখেন খুব সহজেই নিজেদের জন্য ড্রেস বানিয়ে নিতে পারবেন। আমি এখানে মাত্র 2টি সেলাই দিয়ে কিন্তু একটি বেবি ড্রেসের কাজ কমপ্লিট করে নিচ্ছি। তবে আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি, তারপরও চেষ্টা করছি যেন আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি। আমার কাজগুলো দেখে যেন আপনারাও সুন্দরভাবে নিজেদের জন্য ড্রেস বানিয়ে নিতে পারেন। তো এখন কিন্তু ঈদের জন্য আমি অর্ডার নিচ্ছি। যারা যারা আমার কাছে ড্রেস অর্ডার করতে চান ঈদের জন্য তারা কিন্তু এখনই অর্ডারটা কনফার্ম করে নেবেন। হয়তোবা কিছুদিন পর আমি আর অর্ডার নিতে পারবো না, তাই আপনাদেরকে বলছি যারা যারা ঈদের জন্য বেবি ড্রেস আমার
কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অনেকেই বলেন যে আপু আপনার সাথে আমি কিভাবে যোগাযোগ করব। আসলে আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে ফেসবুকের লিংক দিয়ে রেখেছি, আপনারা কিন্তু ফেসবুকে গিয়ে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখি, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনারা যারা বেবিদের জন্য ঈদের ড্রেসগুলো নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে কাস্টমাইজড করে নিতে পারবেন। তাই যারা বাচ্চাদের ড্রেসগুলো বানাতে চাচ্ছেন অবশ্যই আমার কাছে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন। আমি কিন্তু 6 থেকে 7 দিনের মধ্যে ড্রেসগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। পুরো ড্রেসটা কমপ্লিট করার পরে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।